তুমি মিঠু? সবাই আমার নাম কি বলো? তুমি যদি মিঠু হও তাহলে আমার নাম কি বলো? আল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও প্রান্তিক খামারি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ক্যামেরার সামনে আছে আমাদের সোহেল ভাই। দীর্ঘদিন হলো তোতাপুরি ছাগল নিয়ে কাজ করছে এবং সেই সাথে বিটল ছাগল। ওনার খামারে কিছু কিছু বাচ্চা আছে, একদম ইউনিক বাচ্চা। আর এই ইউনিক বাচ্চার পিছনে রহস্যটা হচ্ছে ভালো মানের পাঠা। একটা খামারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা পাঠা যদি আপনার ভালো না হয়, আপনি লক্ষ টাকাতে ছাগল কিনেও মেয়ে ছাগল কিনেও লাভ নাই যতক্ষণ পর্যন্ত আপনি পাঠা ভালো না কিনবেন। হ্যাঁ, যাক, আজকে ওনার খামারে আসছে কিছু ছাগল বিক্রি আছে, এই ছাগলগুলো আপনাদেরকে একটু দেখাবো। আর ভিডিও শুরুতে আমাদের সোহেল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর অনেকদিন পর আসলাম আপনার বাসায়। জি, প্রায় 2 বছর পরে। 2 বছর হয়ে গেছে না? জি। আচ্ছা, 2 বছর আগে ওনার খামারে ভিডিও করছিলাম, অনেক সুন্দর সুন্দর ছাগল ছিল। এখনো বর্তমানে অনেক সুন্দর ছাগল আছে। আজকে বিক্রির মতো কি আছে বলেন? আজকে মা বাচ্চা আছে আর কিছু গাভিন ছাগল আছে। গাভিন ছাগল আছে? জি। আচ্ছা আমাদের খামার 2টা, আমি এখানে একটা পরিচালনা করি আর খুলনা আরেকটা আছে। আচ্ছা, ওখানে ছাগল যখন বেশি হয়, বিক্রি করার ইচ্ছা হয়, তখন ওখান থেকে নিয়ে এসে এখানে বিক্রি করি। বিক্রি করে দেন? জি, ওখানকার কিছু ছাগল এখানে আছে। আচ্ছা, গতকালকে আনছি, মাশাআল্লাহ সবগুলো সুস্থ সবল এবং রানিং ছাগল। রানিং ছাগল। জি। আপনি ঠিকানাটা একটু বলে দেন দর্শক। আমার ঠিকানা বনপাড়া বাজার, নাটোর জেলা, গ্রামের নাম মাঝগ্রাম। মাঝগ্রাম মানে যে কেউ আসলে বনপাড়া বাইপাস মোড়ে নামলে তো হবে? জি। আমার মোবাইল নাম্বার 01773460361। যাকে এই নাম্বার ওনার, যারা নেবেন সরজমিনে আসবেন, এই হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে কথা বলার চেষ্টা করবেন। যার কথা না বলে আজকে প্রতিমন্ত্রী শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা বিশাল বড় একটা তোতাপুরি ছাগল, ওদিকে বাচ্চাটা দাও, বিশাল বড় একটা তোতাপুরি ছাগল আপনাদেরকে দেখাই। দুইটি বাচ্চা এই ছাগলটার। হ্যাঁ, বাচ্চাগুলো কি বাচ্চা আছে? মুখ সাদা যেটা ওটা পাঠার বাচ্চা, আর চকলেট মাথা যেটা ওটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চাগুলো একটু ধরো তো দেখি। বাচ্চাগুলো একটু না ধরলে, বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর, পাঁচ কি পাঠা ভালো তো, যার কারণে বাচ্চা মাও তো ভালো ভাই, মাশাআল্লাহ, মায়ের মুখও তো জি অসাধারণ। জি। একটু দেখে, এই যে কাছ থেকে একটু ধরে রাখো, দেখেন দুইটা বাচ্চা। বয়স কেমন যাচ্ছে এগুলোর? এগুলা 22 দিন বয়স হয়েছে। কেবল 22 দিন? জি। 22 দিন বয়স। এই যে দেখেন, ওই যে সাদা মুখেরটা পাঠা, হ্যাঁ, আর এটা হচ্ছে ছাগি। দেখেন, আর একটু ক্লোজ শটে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন নি আসলে বাচ্চাগুলো কত ইউনিক আসছে। বাচ্চাগুলো বরাবরই বাচ্চা সুন্দর আসে। যারা ওনার ভিডিও এর আগে দেখছেন তারা বুঝতে পারবেন ওনার খামারে আসলে কেমন কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটিটা কেমন, এই হলো বিষয়। যা বাচ্চাগুলো ছেড়ে দাও, দুধে লাগুক। হ্যাঁ, এই ছাগলটা থেকে বাচ্চা কয়টা বাচ্চা পাইছেন এর আগে? প্রত্যেকবারই 2টা করে বাচ্চা দেয়। জি। মাশাআল্লাহ, বাচ্চা 60, 70, 80, 1 লাখ কোয়ালিটির উপরে দাম পাই আর কি। কোয়ালিটির উপরে? জি। আচ্ছা, কোয়ালিটির উপরে একটু, হ্যাঁ, কোয়ালিটির উপরে দাম উনি পায় এটা। হ্যাঁ, এই বাচ্চা সহ ছাগল যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ভাই, এটা কেমন দাম চাচ্ছেন? ভাই, মা বাচ্চা এখন এই অবস্থায় নিলে 85,000 টাকা দাম নিব। 85,000 টাকা? সহকারে। আচ্ছা আচ্ছা। আর বাচ্চা এখন আলাদা করা যাবে না, এই জন্য বাচ্চার দাম আলাদা চাই নাই। চাই নাই। আর যারা বাচ্চা আলাদা নিতে চান অপেক্ষা করতে হবে। জি। আর যদি মাছ হাউস সেট আগেই চলে যায় তাহলে আর পাবেন না ভাই। জি জি। হ্যাঁ, ছাগলটা হাইটও মাশাআল্লাহ অনেক বড়। 35-60। 35-60 আছে? হ্যাঁ, 35-60 আছে। ছাওটা দেখেন কত বড় ছাগলটা। এটা সহজে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে ছাগলের কোয়ালিটি কেমন। যাক, পরবর্তী যে ছাগল আছে ওগুলো একটু দেখি আমরা। এটাও বাড়ি বাচ্চা না? জি ভাই, ওর মা ঘরেই আছে। ঘরে আছে? জি। এর মায়ের কয়টা বাচ্চা পাইছেন এ পর্যন্ত? 2টা বাচ্চা পাইছি এবার। মেয়ে বাচ্চাটা আলাদা আছে আর মা বাচ্চা এখন একসঙ্গে আছে। একসঙ্গে আছে? জি। আচ্ছা, বাচ্চাটা কয় মাস বয়স? এটা পুরা 5 মাস। 5 মাস? জি। 5 মাস বয়সে পাঠা বাচ্চা। এগুলো কিন্তু অরিজিনাল বাচ্চা ভাই। হ্যাঁ, এগুলো জেনুইন বাচ্চা। ওর বাপ যেটা সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের ভিডিও শেষে, দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারেন যে আসলে ওর বাপের কোয়ালিটি কেমন। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম নেবেন? এটা 55,000 টাকা দাম নিব। 55,000 টাকা? জি। এগুলো ভ্যাকসিন করা আছে না? হ্যাঁ, আমার পিপিআর ভ্যাকসিন করা আছে। পিপিআর ভ্যাকসিন করা আছে? এই 20 দিন পরিপূর্ণ হয়নি পিপিআর ভ্যাকসিন করা। 20 দিন হয়নি? জি। আচ্ছা, এই দেখেন পাগলা ব্যান্ডের একটা তোতাপুরি ছাগল। এটাও তো বাড়িরই? জি। আচ্ছা, এটাও বাড়িরই বাচ্চা। দেখেন, এই বাচ্চা কিন্তু বড় বাচ্চা। হ্যাঁ, এটা 4 মাস জি পরিপূর্ণ হয় নাই, কিছুদিন বাকি আছে। 4 মাস পরিপূর্ণ হয়নি? জি। দেখেন পাঁচ, দেখেন মুখের পাঁচ, দেখেন সেই পাঁচের একটা বাচ্চা, আখেরি পাঁচ। এর মায়ের কয়টা বাচ্চা পাইছেন? এটা 2টা বাচ্চা হয়েছিল। 2টা? জি। পাশেরটা কি? সাতেরটা? সাথেরটা পাঠা বাচ্চা, ওটা সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে? জি। ওরে বাবা। আমার ঘরে প্রিন্টের বাচ্চা বেশি হয়, 2-1টা চকলেট হয়। আচ্ছা। কারণ তোতাপুরিতে চকলেট থাকবেই। হুম। ঠিক আছে? জি। তবে কোয়ালিটিফুল বাচ্চা হয়, দামও ভালো পাই। দামও ভালো পান না? জি।
আচ্ছা, কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। হ্যাঁ দেখেন খুব লাফালাফি করতেছে বাচ্চাটা। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা 42,000 টাকা নিব। 42,000 টাকা? জি। আচ্ছা, এটা কি ফিক্সড প্রাইস? না, আলোচনা করতে পারবে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে এই বাচ্চাটার দরদাম হবে, সমস্যা 42,000 টাকা চাওয়া দাম। তবে নিয়েন, কালেকশন করে, অরিজিনাল বাচ্চা পাওয়া যায় খুব কম, এগুলো কালেকশন করে নিয়েন আপনারা। আরও একটি দেখেন মা বাচ্চা সেট, এর একটি বাচ্চা না? জি, এটার একটা বাচ্চাই হয়েছে। আচ্ছা, বাচ্চাটা মেয়ে বাচ্চা। জি। বাচ্চাটার ফেস কাটিং দেখেন, আচ্ছা, মাশাআল্লাহ সব বাপের মতো আছে একদম। জি, সব বাপের মতো। হ্যাঁ দেখেন, আর ওই বাপও প্রিন্টের মাও প্রিন্টের, কিন্তু বাচ্চাটা চকলেট আছে। চকলেট আসছে। জি। আচ্ছা, বাচ্চাটার বয়স কেমন? বাচ্চার বয়স 2 মাস। মেয়ে বাচ্চা? জি। মেয়ে বাচ্চা দেখেন। এই এর আগে যে মেয়ে বাচ্চাটা দেখলাম 4 মাস না 4.5 মাস, ওইটা? ওটা 4 মাস পরিপূর্ণ হয় নাই, 3 মাস ওভার হয়েছে। 3 মাস ওভার হয়েছে। এটা সেম ক্যাটাগরির বাচ্চা দেখেন, সেম ক্যাটাগরির বাচ্চা সব। হ্যাঁ, পাঁচ আরও ভালো হয়ে যাবে এগুলো। আর মাঠ ছাগল দেখেন, এই যে প্রিন্টের মা ছাগল। বাচ্চা টাচ্চা ভালোই পাইছেন এটা থেকে না? জি। এটা থেকে ভালো বাচ্চা কেনা, মানে বাচ্চা টাচ্চা পাইছে। হ্যাঁ, যাও 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 ওদিকে যাও। এই ছাগল কেমন দাম চাচ্ছেন? এটা মা বাচ্চা নিলে 75,000 টাকা দাম থাকবে একদম। একদম? জি। 75,000 টাকা। হ্যাঁ, যে এই ছাগলটা দেখেন কত বড় একটা দুধের ওলান। দুধে ঘাটতি হয় না? না না না, দুধে ঘাটতি হয় না। পাঠার বাচ্চাটা 55,000 টাকা দাম ছিলাম। জি। ওই পাঠার বাচ্চার মা। ও আচ্ছা। তো এটা খুলনার খামারে ছিল। আচ্ছা, খুলনা। আমি ওখান থেকে নিয়ে আসছি। জি। ওখানে পাঠা ছাড়া থাকে। জি। ব্রিড একা একা হয়েছে, কিন্তু ওটার কোনো তথ্য নাই, তথ্য দেওয়া যাবে না, কারণ কখন কি কেমনে হয়েছে ওটা বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। তবে ব্রিড হয়েছে। জি। কতদিন হয়েছে এটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো কথা, মানে কতদিন হচ্ছে বলতে পারবে না উনি। হ্যাঁ, তবে এই যে পাঠা বাচ্চাটা দেখালাম 55,000 টাকা দাম চাইছে, ওরই মা কিন্তু এটা। জি। ছাগল বিশাল ছাগল এটা। হ্যাঁ, এই যে দেখেন ওলান পালান দেখেন, দুধের কোনো ঘাটতি হয় না। দুইটা বাচ্চা খাওয়ার পরেও মাশাআল্লাহ অনেক দুধ থাকে। অনেক দুধ থাকে না? জি। আচ্ছা, দেখেন ছাগলটা দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় এই ছাগলটা। হ্যাঁ, আচ্ছা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? এটা একদম 65,000। 65,000? জি। কোনো রকম দরদাম হবে না? না না না, আচ্ছা, কোনো ভালো জিনিস নিতে হলে একটু দাম দিতে হবে। দাম দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, অনেক দিন পরে এরকম একটা ছাগল দেখলাম। দেখেন ছাগলটি অসাধারণ একটা ছাগল। তোমার ইন্ডিয়ান না? জি জি। এর বাচ্চা গত প্রতিবেদনে 83,000 বিক্রি হয়েছে, পাঠার বাচ্চা একটা। জি। আচ্ছা, একটা পাঠার বাচ্চা বগুড়ায় নিছে আমার এক সরকারি চাকরি করে ভাই। জি। উনি খামারের জন্য নিছে। তো এটাও ওই পাঠা ছাড়া ছিল, একা একা ব্রিড হয়েছে। গাভীর তথ্য দিতে পারবো না। জি। তবে ছাগল রিজেক্ট না, ছাগল রিজেক্ট হলে টাকা ফেরত। ঠিক, টাকা ফেরত। জি। মানে আর ওলানে দুধ শুকায় গেছে, পেট বড় হয়েছে, স্বাস্থ্যও ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ছাগল অ্যাকুরেট আছে। ওর 3বার বাচ্চা বিক্রি করা হয়েছে আমার। 3বার বাচ্চা? জি। অনেক সুন্দর, অনেক সুন্দর পরিপাটি একটা ছাগল। জি। বিশেষ করে দেখেন, আবারও দেখাই, মুখটা ভালো করে দেখাই। আমি একটু ঘুরাই দেখাই। জি, অবশ্যই অবশ্যই দেখেন। একই কোয়ালিটির। জি জি, এই যে দেখেন, সুন্দর একটা ছাগল। ওলান পালান সব ঠিক আছে না? পেটও ঝুলে গেছে, অনেকটা ঝুলে গেছে পেট। পেটটা ঝুলে আছে না? জি। আচ্ছা, মনে বোঝা যাচ্ছে, এই হলো বিষয়। হ্যাঁ, এগুলো ছাগলই যেরকম, মাই যেরকম, তাহলে বাচ্চা কেমন আসবে আপনি তো বলতে পারেন। জি। আর খামারে আমার ফেসবুক আইডিতে এটা যেখানে ছিল, কোন পাঠা দিয়ে বিট করানো আছে, মানে ওই পাঠাটা দেখানো যাবে। জি। খুব ভালো কোয়ালিটির পাঠা। ভালো কোয়ালিটির পাঠা। ও পাঠার বাচ্চা বয়সী এখন 2 দাঁত, কিন্তু পাঠার গঠন বাংলাদেশে আপাতত ওইরকম মুখের পাঠা আমি দেখি না। দেখেন নাই? জি। আচ্ছা আচ্ছা, ওই পাঠারই বীজ দেওয়া। বীজ দেওয়া আছে। দেখ, এগুলো ইউনিক ছাগল ভাই। এগুলো যদি নিতে চান সরজমিনে আসতে হবে নাকি? জি জি। সরজমিনে এসে আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এটা আপাতত দাম দর চাবো না। যারা শৌখিন লোক আছে তারা ফোন দিয়ে দাম জানিয়ে নিবে এবং দাম। জি জি। তারপরে বাবা দেখেন, একটা ছাগল দেখায়, এখনই কি অবস্থা। মাস গাভিন আছে এটার? এটা 4 মাস ওভার, 4 মাস 5-7 দিন আর কি। কতদিন লাগতে পারে আর বাচ্চা দিতে? এটা 145 থেকে 47 দিনের মধ্যে বাচ্চা দেয়। আচ্ছা। এর মধ্যে আর আছে বাকি 22 দিন, আচ্ছা, হয়তো 17-18 দিন সময় লাগতে পারে। 17-18 দিন? জি। একদম ফুল গাভিন কিন্তু এগুলো। আর এর প্রত্যেকবারই 2টা করে বাচ্চা হয়, এবার দিয়ে চতুর্থ গাব। চতুর্থ গাব? জি। প্রত্যেকবার 2টা করে বাচ্চা আমার খামারে। আচ্ছা। আমি ওই বাচ্চা এক এক জোড়া বাচ্চা ভালো রেটে বিক্রি করি। ভালো রেটে বিক্রি করেন? জি। দেখা যায় যে 2টাই প্রিন্টের আসে, 2টাই ছাপা আসে। আচ্ছা। 2টাই আবার চকলেট আসে। চকলেট আসে। এটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো এরকম ভাবে বাচ্চা আসে। আর ওলানের দুধ নামে আইছে, জি এটা তো অবশ্যই বুঝতে পারতেছে যে ও কত দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। জি জি, একদম গ্যারান্টি আছে আর ছাগলটা। কোয়ালিটি মাশাআল্লাহ তো বলা লাগবে না। জি, চকলেট কালার একটা ছাগল, পেট অনেক বড়। হ্যাঁ, আল্লাহ চাইলে এবার দুইবার বাচ্চা দিবে। হ্যাঁ, 2টা করে বাচ্চা হয়, ওর রেকর্ড 2টা করে রেকর্ড বাচ্চা। 2টা করে। আচ্ছা, এই ছাগলটা যদি কেউ নিতে চায়, এই ছাগলটা একটু দাম চাচ্ছি না। আচ্ছা, যদি কেউ মানে কোয়ালিটি বোঝে জি, তাহলে অবশ্যই ফোন দিয়ে দাম জানিয়ে নিবে এবং দাম দর করতে পারবে। এবং সরজমিনে আপনার আসতে হবে ভাই, এই ছাগলটা নিতে হলে সরজমিনে আসতে হবে, এসে আপনার দেখে নিয়ে যাবেন। জিবলা তোতা একটি পাঠা। জি, এটা পাঠার বাচ্চা, 10 মাস বয়স। 10 মাস বয়স। জি 10 মাস বয়সে একটা বাচ্চা। এটা একটাই নিয়েছেন নাকি? জি, একটাই আছে। বিক্রি যদি হয় হবে, না হলে আমার খামারে রানিং বিডার হবে আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য। এটা উচ্চতা কেমন যেতে পারে? এটা 30 ওভার 32-এর কাছাকাছি। বয়স কেমন এটা? 10 মাস। 10 মাস। জি, 10 মাস বয়সে একটা। তবে বাচ্চা কিন্তু জিবলা বাচ্চা, ঠিক আছে? এখন খাবার খাচ্ছে, জি এই কারণে জিবলা দেখা যাচ্ছে না, তবে জি। পরবর্তীতে জিবলা আসবে। জি, আমি তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক্সট্রা ফুটেজ আমি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু জিবলা এটার। হ্যাঁ, আচ্ছা, এটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাবো না, আমি 3টা ছাগল দাম চাওয়া বাদে রাখছি। জি, কোয়ালিটি যেগুলো অনেক ভালো ওগুলা দাম চাই নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে ফোনে কথা বলবে। কথা বলে নিন। হ্যাঁ, সরজমিনে এসে কথা বলে নেবেন এগুলো। জি। এগুলো গলার ঝুল দেখেন, জিবলা, তারপরে গলার ঝুল, এই যে বুকের সিনা, হাইটের সবই ভালো আছে, কথা বলে নিন। বলছিলাম যে ভিডিও শেষ অংশে আপনাদেরকে খামারটা দেখিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে সোহেল ভাইয়ের হচ্ছে মূল বিডার। দেখেন, এই যে আসো আসো আসো, এই যে মূল বিডার। এটা ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান। ওই যে পাঞ্চ দেখেন, অনেক সুন্দর পাঞ্চ এটা। ওরে বাবা, কয় দাঁত যাচ্ছে বর্তমানে? এটা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, দেখাই ছাগলগুলো একটু দেখাই। হ্যাঁ, এটা হরিয়ানা পাঠা আপনার? জি, এগুলা বিক্রির জন্য না, বিক্রির জন্য এটা দেখাচ্ছি। এই যে বিটল রাখছে, আমি বলছিলাম এগুলা নতুন কালেকশন আমার খামারে বাচ্চা উৎপাদনের জন্য। বাচ্চা উৎপাদনের জন্য। আচ্ছা, এটা ছাগি? জি, এটা ছাগি। এত বড়? এত বড়, মাশাআল্লাহ 39 হাইট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 39 হাইটের ছাগি এটা। হ্যাঁ, এই পাঠা দেখেন, পাঠা সমান হয়ে গেছে ছাগি। হ্যাঁ, পাঠা আর ছাগি একই সমান। একই রকম। তবে এই ছাগি মানে পাললে এরকম ছাগি পালতে হবে ভাই। হ্যাঁ, পাঠার মতো এগুলা হয়। বিক্রি করব না, জি এগুলা বিক্রি হবে না, কারণ আমি যেহেতু নতুন আনছি, জি। আগে নিজে 2-4 বার বাচ্চা উৎপাদন করব, বাচ্চা বিক্রি করব। বাচ্চা বিক্রি করবে। যেমন তোতাপুরি ছাগলের বাচ্চা বিক্রি করি, মা বিক্রি করি, জি, ঠিক তেমনই এই বিটল ছাগল আগে রানিং করব। রানিং হবে তারপরে। হ্যাঁ, এই যে দেখেন, আপনারা একটা বাচ্চা হলে বেচার জন্য পাগল হয়ে যান, আর ওনারা বছরকে বছর অপেক্ষা করে করে খামার তৈরি করছে। এই ছাগলটা যখন আমি কিনছি আমাকে 3 মাসের গাভিন বলে দিছে, আচ্ছা অথচ আমি 3 মাস আরো ওকে চিকিৎসা দিছি গাভিন হওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আমি কারোর কিছু প্রতি নারাজ নাই, জি, আমাকে যে যা বলে দিছে, কিন্তু আমি নতুন করে আবার গাভিন করছি। নতুন করে আবার গাভিন করছে। হ্যাঁ, অনেক বড়, না দেখলে বুঝতে পারবেন না, পাটা সমান হয়ে গেছে। আচ্ছা, আসেন, এই যে তোতাপুরি ছাগল। হ্যাঁ, এই যে দেখালাম। আমার খামার, আর ঘর রাত্রে রাখি অন্য ঘরে। অন্য ঘরে? আচ্ছা, রাত্রে অন্য ঘরে, সারাদিন বাইরে এবার থাকে না? জি জি, এখানেই থাকে না। এই হলো টোটাল খামারটা। এই তো মোটামুটি ছিল নাকি? জি জি। আচ্ছা, এর আগে তো প্রতিবেদন করছিলাম, দর্শক কি বাসা আসছিল না পাঠিয়ে দিয়েছিল? 2-1 জন আসছিল, আর বাকি সবাই ওই বাসের বক্সে পাঠিয়ে দিছি সবাইকে। আপনাদের বনপাড়া থেকে সব বাস পাওয়া যায়? জি জি, চতুর্দিকেই বাস যায় আমাদের বনপাড়ার থেকে। সব দিকে? জি, আচ্ছা। তবে বাস কাউন্টার যেখানে আছে সেইখানে নামায় দেওয়া হবে, কারোর বাড়ি পৌঁছায় দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত? জি জি। যা সবাই যেটা করে সেটা সোহেল ভাই সেটা করে দিবে, নিকটতম জি। বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে নাকি? আর কিছু জি, জি। বলার? না, আর কিছু বলার নাই। আর মানুষকে বললেও মানুষ মানবে না। জি যে যার যার মতো ছাগল পালন করবে, জি। যার যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে ছাগল পালবে, জি জি। এটাই আমার বক্তব্য, আর কিছু নাই।